সারা রাত ঘুমাইনি, সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে নাস্তা বানাচ্ছি আর একদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ কাব্যকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। আমার কাব্য এখনও সুস্থ হয়নি আর শুকিয়ে একদম হাড়গুলো গোনা যায়। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো ডাইনিং ফ্যামিলির সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন নাস্তা বানাচ্ছি আর রান্না বসিয়ে দিয়েছে। কালকে কাপড় জ্বর 104 ছিল আবার রাতে, তো তখনই সিদ্ধান্ত নিয়েছি যে না, ডাক্তারের কাছে যাব। আমার হাজবেন্ড বলছে যে 10টার দিকে নিয়ে যাবে আর কি। তো এই জন্য একটু রান্না করে না গেলে আবার হয় না, জানি না কখন আসবো বা কি হয় না হয়, এজন্য একটু রান্না করে রেখে পরে যাচ্ছি। মোটামুটি একটু ডাল ভাত রান্না করা থাকলে খেতে পারবে। আজকের ভিডিওটা একটু বড় করে ফেলেছি, তোমরা কিছু মনে করো না, কষ্ট করে দেখে নিও। কাপড় একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন ছিল, ওটা দিয়ে দিয়েছি, তারপরে নাপা খাইয়ে দিয়েছি। এখন একটু জ্বরটা হালকা, এই জন্য নাপা দিয়েছি। আর রাতে সাপোজিটর দিয়েছিলাম। ডালটা ভিজিয়ে রেখেছি, ডালও বসাবো এখন। চুলা খালি হলে ব্যাস 4 পর্ব শেষ হলেই মনে হয় কঠিন একটা পর্ব শেষ হলো। চা নাস্তার পর্ব সকালবেলা। ব্রেড ছিল তো ভাবলাম যে না, অনেকদিন পরোটা খাওয়া হয়নি, তো একটু পরোটা দিয়ে কাব্যকে, আর ব্রেড দিলে কাব্য কেমন যেন ওক আসে ওর, তো ভাবলাম একটু পরোটা বানিয়ে দিই। তো প্রথম যখন দিয়েছি ওকে বমি করে ফেলে দিয়েছে, এরপরে আবার দিয়েছি 10 মিনিট পরে, তো ওইটা 2বার একটু নিয়ে খেয়েছে। তারপরে ওষুধ দিয়েছি, খালি পেটে জ্বর ওষুধ দেওয়া যায় না। মাসবির 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 তো মাছটা ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি, এখন বসিয়ে দেবো একটা। মাছ ভিজিয়ে, তারপরে মসুর ডাল ভিজিয়েছি। আচ্ছা, তীর কোম্পানির এই মসুর ডালটা, মাছটা ভিজিয়ে নিয়েছি, ডালটাও ভিজিয়ে রেখেছি, তো এখন এক এক করে বসিয়ে দিব। এদিকে আমার ছোট পাখিটাও নাস্তা করে নিচ্ছে। ডালটা তো বসিয়ে দিয়েছি, এখন ডালে একটু হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। মাছটাও লবণ মেখে দিচ্ছি, হলুদ। এখন মাছ ভেজে নিব। নাস্তা করা হয়েছে। আজ আর চা নিয়ে তোমাদের সামনে বসতে পারিনি, তবে চাটা এখনো শেষ করতে পারিনি। আচ্ছা, দেখি মাছটা বসিয়ে একটু বসবো যদি সময় পাই। আর যদি বাচ্চারা কান্নাকাটি করে ফেলে তাহলে মনে করো চা ওইভাবেই থাকবে, ঠান্ডা হয়ে আছে। কতবার যে চা গরম করি তার কোনো ঠিক নেই।
মাছটা হলুদ মাখাচ্ছি। চিতল মাছটা এখনো খাওয়া শেষ হয়নি। ভাতটাও হয়েছে, তো ইচ্ছা আছে একটা ভর্তা করার, ভীষণই ইচ্ছা আছে, কিন্তু আসলে পারছি না। গত ভিডিওতেও বলেছিলাম যে ভর্তা করব, পারিনি করতে। কতবার যে হাত ধুইতে হয়, আমার অনেক হাত লাগে, তো এখানে টাওয়েলটা ভিজে যায় হাত ধুইতে ধুইতে। মাছটা ভাজা বসায় দিব। কি আর করবো বলো, রান্নাটা দেখাতে পাচ্ছি না। আচ্ছা চলো দেখাই। কড়াইতেই মাছটা ভেজে নেব। আসলে কি আমার মাছ ভাজা না এই 10টা প্যান আছে, কিন্তু তারপরেও বের করি না। ওই যে বাচ্চাদের নিয়ে পারি না, আসলে কাজ যত কমাই পারি। চিতল মাছটা খেতে একদমই ভালো লাগেনি আমার কাছে। আমি খুব তৃপ্তি করে মাছটা খেতে পারিনি, ভালোই লাগেনি। আমার কাছে শুধু ইলিশ মাছই ভালো লাগে খেতে। তো বৃহস্পতিবারে যে ভিডিওটা কন্টিনিউ শুরু করেছিলাম ওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে বৃহস্পতিবার না, সরি শুক্রবার যে ভিডিওটা শুরু করেছিলাম ওটা কন্টিনিউ করতে পারিনি। তো আবার শুরু করলাম আজকে সকাল থেকে, তো নাস্তা বানানোর পর থেকে। তোমরা কে কেমন আছো কমেন্টস করে জানিও, আর হচ্ছে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর কাব্য শরীরের অবস্থা হচ্ছে ভালো নয়, দিন দিন যেন বেড়ে চলছে। তো আবার যাবো আজকে সকালবেলা ডাক্তার দেখাতে। গতকাল যাওয়ার কথা ছিল, কিন্তু না, যিনি ডাক্তারটা দেখেন উনি ছিলেন না, ব্যস্ত ছিলেন, সেজন্য। তা আজকে যাবো 11টার দিকে, হয়তো 11 বা 10:30টার দিকে, 10টা তো বেজেই গিয়েছে। তো যাবো। আজ যেন কি হয়েছে, সারা রাত জেগেছি, পরে মনে হয়েছে মাথাটা আমার সাথে নেই, এত খারাপ লেগেছে, খুব বেশি খারাপ লেগেছে। তো সকালবেলা উঠেই আমি গোসল করে নিয়েছি, তাও শ্যাম্পু দিয়ে গোসল করেছি। এখন আমার অনেক ভালো লাগছে। তো এই তো নাস্তা বানিয়েছি, ব্রেড, চা, কাব্যকে খাইয়ে দিয়ে পরে ওষুধ খেয়ে দিয়েছি। মুখে একটু ব্রেড দিয়েছিলাম, চাপাতে পারে না, শক্তিও নেই। পরে অল্প একটু দুধ দিয়েছি মুখে, শুধু পেটে তো আর ওষুধ দেওয়া যায় না, অল্প একটু দুধ দিয়েছি, তারপরে দুধ খেয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। তো যাই দেখি ডক্টরে কি বলেন। আর এই তো আমার মা পাখিটা কলিজার টুকরা বাচ্চা। রেডিমেড নাস্তা, চা, ব্রেড, নাও মাম্মা নাও। তোমার সাথে খাবো। আমি তো এখনই খাচ্ছি। হ্যাঁ, ওটা নষ্ট হয়ে গেছে বাবা, একটা দিয়ে ব্রাশ করবা, আর ওটা নষ্ট হয়ে গেছে। তো আজকের যে ভিডিওটা তোমাদের মাঝে আমি পাবলিশ করব, এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিদিনের একটু একটু করে ক্লিপ নেওয়া ভিডিও। তো তোমরা কিচ্ছু মনে করো না, আশা করি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ এভাবেই সাপোর্ট করবে। তো আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো প্লিজ। এটা একটু মাংস রান্না করে নিচ্ছি, জাল করাই ছিল আমারই পোষা মুরগির মাংস। আমার হাসমত মোল্লা আব্বাটা কই, আমার হাসমত মোল্লা আব্বাটা কই, এই তো আমার হাসমত মোল্লা আব্বাটা রে, এটা কে? আমার মাম্মা, বললাম আমার মা রে। চলো ডাক্তারের কাছে যাবো না এখন আপু, চলো চলো চলো। তো মেডিকেল থেকে চলে আসছি, মাসবেলকে নিয়েছিলাম না, কাব্যকে নিয়েই চলে এসেছি। তারপরে হচ্ছে
এটা হয়তো পরের দিনের ভিডিও ছিল ক্লিপ। তো এখন ডিমগুলো একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। অনেক দিন বাচ্চাদেরকে ডিম দেই না, তো ভাবলাম ওদেরকে আবার ডিম দেওয়া শুরু করব, তাই তো আবার ডিম এনেছি। তো ডিমগুলো সব ক্লিন করে রেখে দিয়েছি, আর কিছু বাহিরে রেখে দিলাম। আর কাব্যর ব্যাপারটা হচ্ছে মেডিসিন দিয়ে দিয়েছে, ডক্টর তো নেই হসপিটালে, তো ওনারা ছুটিতে আছেন। তো আবার যিনি আছেন ইমার্জেন্সিতে উনি মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছেন, আর ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছেন, মানে সব ধরনের সুযোগ সুবিধাটা করে দিয়েছেন। তো বলেছেন যে আরও 3 দিন দেখুন, তারপরে টেস্ট আর একটা আছে ওটা করানো হবে। তো এই চলে এলাম, দেখি 3 দিনে কি অবস্থা হয়। আর আমি একটু রুটি দুধ দিয়ে খেয়ে নিচ্ছি। এদিকে চিতল মাছটা শেষই রান্না করা হবে, তো চিতল মাছটা রান্না করে নিচ্ছি। আসলে কি, বাচ্চারা অসুস্থ থাকলে মন ভালো থাকে না, কোনো কিছুই ভালো লাগে না করতে, কোনো খাবারও মানে স্বাদ লাগে না, সব যেন বিষাদে পরিণত হয়ে যায়। এদিকে কুমড়ো ঘন্টটা করে নিয়েছি, আর হচ্ছে চিতল মাছটা ভুনা করে নিয়েছি। আর এরই মধ্যে আমরা আবার দরজা বানাতে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো হঠাৎ করে দরজাটাও দিতে এসেছে। আর এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও ক্লিপ। তো দরজাটা লাগিয়ে দিচ্ছে ঈদের আগের দিন, লাগাতে লাগাতে দেখা গিয়েছে যে 5টা বেজে গিয়েছে। তো আমি তো আর ঝাড়ু টাড়ু দিতে পারছি না, আমার ছেলেকে নিয়েই আছি। আমার হাজব্যান্ড একটু ক্লিন করে দিচ্ছে, অনেকটাই হেল্প করছে। তো ডিজাইনটা এরকম দিয়েছি, আমি আমার হাজব্যান্ড মিলেই ডিজাইনটা চুজ করেছিলাম। ডাইনিংয়ের সামনে যে দুটো দরজা আছে, ওই দরজা দুটো একই রকম দিয়েছি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন ঘরের ভিতরে আর কোনো কাজ নেই, শুধু হচ্ছে একটু রঙের কাজটা বাকি আছে। আর এই তো এটা আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখা গিয়েছে যে মিস্ত্রি এসে যে কাজগুলো করেছে, কাঠের অনেকটাই ভিতরে ধুলা উড়িয়েছে, তো সব ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি। আগে আমার বেডের চাদর উঠিয়ে নিয়েছি, তো কাব্যকে একটু গোসল করিয়েও দিয়েছি, তো ওকে শুইয়ে রেখেছি। আর এখন আমিও একটু কাজ করে নিচ্ছি। তো দেখা যায় কি, আসলে অপরিষ্কারও থাকতে পারি না, সময়ও পাই না। আর বাচ্চাদের তো একটু অসুস্থতা, যার জন্য ওদের একটু কান্নাকাটি আছে। ওরা একটু অসুস্থ নয়, ওরা অনেকটাই অসুস্থ। এই কিছুদিন আগে মাসবিল টাইফয়েড থেকে উঠেছে, সেম আমার কাব্য টাইফয়েডে ভুগছে। তো আশা করি ঠিক হয়ে যাবে, অ্যান্টিবায়োটিকটা চলছে, ভালো ট্রিটমেন্ট চলছে। আমি তো একটা দিনও ঘরে বসে থাকিনি, শুধু ডাক্তারের পরামর্শেই চলেছি। কি খাওয়াবো থেকে শুরু করে মেডিসিন কোনটা দিলে ভালো হবে সর্বোচ্চটুকুই ওদেরকে দিয়েছি। আর সেবা যত্নের তো কোনো কমতিই নেই, সবটুকুই দিয়েছি আমি। সারা রাত জেগেছি, জানে না, একটানা 4 দিন রাত জেগেছি, দিন জেগেছি। তারপরে এখন এত ঘুম আসে, মানে চোখ যেন আমি মেলতেই পারি না। কি আর ভিডিও করব, কি আপনাদের মাঝে একটু আসব। তো যাই হোক, আপনারা তো আমার বন্ধু, আমাকে যেহেতু ভালোবেসেই ফেলেছেন, জানি আমার কাছ থেকে আপনারা দূরে যাবেন না, আমারই অপেক্ষায় থাকবেন আমি যতদিন না ভিডিও দিই। তো আশা করি আমার কাব্য সুস্থ হয়ে যাবে, আবারও আগের মতো কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব। এই বছরের মতো এমন ঈদ আমি জীবনেও করিনি, কিন্তু কি আর করার আছে, ভাগ্যে যা লেখা থাকে তাই করতে হয়। তো মাংস ভিজিয়ে নিয়েছি, একটু রান্নাও করতে হবে। দেখুন আমার ছেলের অবস্থা। ও যেটা চাবে ওকে ওইটাই দিবা না। এই ভিডিওটা কিন্তু তার পরের দিনের, তো কোন পরের দিনের আসলে কোন বারে আমার ঠিক মনে নেই, তবে এই সপ্তাহেরই এই ভিডিওগুলো। তো
এক সপ্তাহ জুড়েই তো দেইনি, তো সেই ছোট্ট ছোট্ট ক্লিপ করে আপনাদের মাঝে আজ শেয়ার করলাম। তো দরজাটা ফাইনাল লুকটা আজ দেখিয়ে দিচ্ছি। আর এই তো ডাব এনেছি, ডাব শুধু খাচ্ছে আর কোনো খাবারই নিচ্ছে না কাব্য। আর ডাবটা ভালোই প্রোটিন থাকে, যার জন্য ওটাই খাওয়ানো হচ্ছে একটু বেশি করে। যেটা খাচ্ছে ওটাই বারবার খাওয়ানোর চেষ্টা করছি। এই দরজার কাঠ হচ্ছে মেহগনি কাঠের, তো মেহগনি কাঠটাই দিলাম, কারণ সেগুন কাঠটা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছিল না, যার জন্য মেহগনি কাঠটাই সিলেক্ট করে নিয়েছি। আসলে দেওয়া যাবে পরে, মানে একটা কথা আছে না, ঘোড়া যদি কিনে থাকি তবে চাবুক কিনতে কতক্ষণ, তাই না? তো ঘর যেহেতু আছে, সব কিছু চেঞ্জ করতে আর কত সময়ই বা লাগবে। তো এখন আপাতত যেভাবে না হলে নয় সেটাই করে নিচ্ছি একটু একটু করে। বাচ্চাটা এতদিন পরে তো একটু খেলাধুলো করছে। তো মেডিসিন আগামীকালই শেষ হবে ওর অ্যান্টিবায়োটিকটা। তো এই পাত্রটা কয়েকদিন হলো ইউজ করেছি, তো এখন আর মন চাইছে না, একটু উঠিয়ে রেখে দিচ্ছি। এটাতে রান্না করে নিয়েছিলাম গরুর মাংস, তো ভাবলাম বাহিরে থাকলে কখন হাত থেকে পিছলে পড়বে আর ডোব খেয়ে যাবে, তো তার থেকে উঠিয়ে রাখি, ভালো থাকুক। আসলে সব কিছুই যত্নে রত্নে বাড়ে। আমি সব কিছু প্রচুর যত্ন করি। কত কত বছর আগের জিনিস আছে আমার ঘরে, যা এখনও চকচক করে। অনেক কাপড় চোপড় সব ভাঁজ করি আর আলমারিতে রাখি। আলমারির যে দরজা খোলা সব ভাঁজ করে করে রাখছি। অনেক কাপড় জমেছে এতদিনে, সব এখন ভাঁজ করে নিব। করে করে ডিপ দিয়ে রেখে দিছি, পরে একসাথে সব ধুয়ে কয়েকদিন হলো ধুয়ে রেখেছি, ভাঁজ করার সময়ই পাইনি ছেলের অসুস্থতার কারণে। এখন সব ভাঁজ করে করে রেখে দিচ্ছি। এলোমেলো থাকতেই পারি না, আমার হয়েছে যত জ্বালা। খেয়েছো ডাবের পানি? জীবন সংসার বড় মধুময়, যদি গই ভালোবাসা। এই তো কলম নিতে আসছে, বেলুন ফাটাবে কলম। তাহলে কি করবা? লিখবে। আমার বলটা মাগলা চলে গেছে। মা আপু বল কি দিদি আমার বল নিয়ে গেছে। চল কাপড় কাছ থেকে নিয়ে এসে আমার বল। চা খেতে হবে, ভালো লাগছে না শরীরটা, চা বসিয়ে রেখে আসছি। আমার এই সনি টিভিটা একটু নষ্ট হয়ে গিয়েছে। আলমারির ভিতরটা অন্ধকার, দেখা যায় না। সব ভাঁজ করা, সব সুন্দর করে ভাঁজ করে করে রেখে দিয়েছি। আর আমার এগুলো একটু সবসময় পরি তো বাইরে যাওয়ার জন্য, এগুলো আবার রোল করে করে রেখে দিই। আর যেগুলো এমনি বিয়ে পার্টিতে যায় সেগুলো এভাবে প্যাকেটিং করে রাখি। চা বসিয়ে রেখে আসছি, চলো চাটা নিয়ে আসি। রান্নাঘরে লাইট না দিলে অন্ধকার লাগে। আজ খাবো রং চা, দুধ দিয়ে যায় নাই, কারণ ঈদের পরের দিন তো, ঈদের দিন তারপরে আর আজকে ঈদের পরের দিন, এই 2 দিন হচ্ছে চা পাগল মানুষ আমি, যার জন্য আর আমার অসুবিধাও হবে না, কারণ বাচ্চারা তো পেটের সমস্যায় এখন ভুগছে, দুধ না দিলেও চলবে। ওরা শুধু ডাবের পানি খাচ্ছে, রোজ 2টা 3টা করে ডাব, পাচ্ছি না ডাব, কোথাও খুঁজে খুঁজে আনা হয়। তো সেই ফজরে নামাজ পড়ে আমার হাজব্যান্ড যেয়ে পরে 2টো ডাব পেয়েছে,
মানে এই ডাব দুটো না 3টে ডাব নিয়ে আসছে। ডাব তো দেখো কত দাম ডাবের। এই 3টে ডাব 500 টাকা চেয়েছে। আর ডাব আসলে 500 টাকা দিয়ে নেওয়াও ভালো আছে, কারণ এখানে 1.5 লিটার পানি হয়েছে, অনেক পানি হয়েছে। তো দেখো ভাল লাগছে না, শরীরটা রাত জেগেছি তো, মানে কন্টিনিউ অনেক দিন ধরে রাত জেগেছি, যার জন্য ঘুম পূরণ হচ্ছে না, এখনও ঘুম। তো কড়া করে রং চা বানিয়েছি, এটাই খাবো। আর কড়াইতে মাংস বসিয়েছি, গরু মাংস আর ভাত, এটাই করবো, আর কিচ্ছু করবো না। মাংসটা বসিয়েছি, অল্প আছে, হতে থাকো। আমার বল কোথায় জানি না, দেখো তো কারোর খাটের নিচে গেছে কিনা। হাতে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি ভাত। হচ্ছে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না আজকে। ভেবেছিলাম শুয়ে থাকবো, কিন্তু না, কাজ আছে অনেক। অবশ্য আমার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই টিপটপ, কিন্তু আছে না, ফ্লোরটা ঝাড়ু দিতে হবে। রান্নাঘরের লাইট বন্ধ করে দিই। দেখো তো, দরজা 2টা লাগানোর পরে ডাইনিং স্পেসটা খুব সুন্দর লাগছে, আমার হাজব্যান্ড বলে। আর এইখানটা তো অল শোকেস দিব, আর ওইখানটা অল শোকেস দিব, তখন আরও বেশি সুন্দর দেখাবে, তাই না বলো? কি বল পেয়েছ? দেখো নভেরা খাটের নিচে আছে কিনা। আর এগুলো ভাঁজ করতেছিলাম, তো চা করলো মনটা, চলে ছুটে গেলাম চা খেতে। এই কাপড় চাপড়গুলো আসলে কি বাসায়ও পরি, একটু এই পাড়ার মহল্লায় কোথাও গেলে একটু তখনও পরা হয়। আচ্ছা না, একটু টুকিটাকি বাজার টাজার করা, সেখানে গেলেও এগুলো পরে পরে যাই। তো ভাবলাম ভাঁজ করে রাখি, আয়রন করার বিশেষ দরকার ছিল, এখন শরীরে যাচ্ছে না, আর এভাবে দেখতেও ভাল লাগছে না। ভাঁজ করে রাখি, যখন যেটা লাগবে আয়রন করে করে পরে নিব। তো ঠিক আছে, ভাঁজ করি আর চা খাই। চাতে ফুল এনার্জি চলে আসে আমার। জানি না আপনাদের কেমন লাগে, আমার ভীষণই আনন্দ লাগে, এবং সত্যি শরীরটা না মনে হয় যে শক্তি লেগে গিয়েছে শরীরে, ভীষণই শক্তির যোগান দেয় আমাকে চাতে। আমার বাচ্চা দুটো ঘুমাচ্ছে, তো দেখুন কত সুন্দর করে ঘুমিয়ে আছে, আমি আর ক্যামেরা বন্দি না করে পারলাম না। সকালবেলা একবারে রান্না করে ফেললে সময় বাঁচে, সময় পাওয়া যায়। তো এই তো রুটিও বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ভাত করেছি। সারাদিনের খাবারটাও রান্না করা আমার হয়ে গিয়েছে আজকে। চা বসিয়ে দিয়েছি, রুটিটা ভেজে নিব, সকাল সকাল সব কাজ করে নিব আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ছেলেও এখন সুস্থ, ভালো আছে। অনেক দিন যাবৎ রাত জেগেছি তো, যার জন্য ঘুমই শেষ হয় না, তো উঠতে একটু লেটই হয়েছে। তো 7:30টায় ভেঙেছে, তখন উঠি। তারপরে হচ্ছে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, নাস্তা বানানো, তারপরে দুপুরে রান্না আমার হয়ে গিয়েছে। হাজব্যান্ডও বাসায় আছে। সকালবেলা মাছ এনে হাজব্যান্ড কেটে রেখে দিয়েছে, ছেলের জন্য ডাক কেটে রেখে দিয়েছে, মানে অনেকগুলো কাজ করেছে, আমাকে ডাকেনি। তারপরে হচ্ছে এখন আমরা মা ছেলেতে উঠেছি, তো ছেলেকে একটু ডাবের পানি খাইয়ে দিয়েছি। তারপরে এখন বলছে একটু বাইরে যাবে ওর বাবার সঙ্গে, পরে হোন্ডাতে করে নিয়ে গেছে, এই তো সামনে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে।
কাব্য এবং মাসবিন দিয়েছে। আর আমি তো আমারও নাস্তা বানানো শেষ, মানে সকালবেলা রান্না সারা দিনের হয়ে গিয়েছে, শুধু রুটিটা সেকবো। চা বসিয়ে দিয়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, হয়তো বা বৃষ্টি আসতে পারে, হাওয়া দিচ্ছে সেই ভোর থেকে। এতদিন ভিডিও না দেওয়ার কারণ হলো যে আমার ছেলে অসুস্থ ছিল, মনটা ভীষণই ভেঙে গিয়েছে আমার, যার জন্য কোনো কিছুই করিনি, কোনো ভিডিও, কোনো ঈদের এই যে আয়োজন রান্নাবান্না কিচ্ছু করিনি আমি। এমনকি সকালবেলা সেমাইটাও রান্না করিনি ঈদের দিন আমার ছেলের অসুস্থতার জন্য। তো যাই হোক, এখন সুস্থ, এখন আমার মন ভালো, এখন থেকে আবার ভিডিও করা শুরু করব। সন্তান নিয়েই তো আমার পৃথিবী, তারা যদি অসুস্থ থাকে, ভালো না থাকে, তবে কি ভালো লাগে বলেন? চা আর হচ্ছে পরোটা, সকালের নাস্তা, আমাদের পরিবারের সকালের নাস্তা বেস্ট নাস্তা। তো 4 পর্ব শেষ করে তারপরে চলে এলাম ক্লিপগুলো দিতে, কারণ সকালবেলা ভোরেই কাপড়গুলো আমি কেচে শুকাতে দিয়েছি। 4টা বারান্দা ফুল ভর্তি কাপড় চোপড়ে, আর এখন এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সব কাপড়গুলো পরে যাবে, আর ফ্লোরে পড়লে তো ময়লাই হয়ে যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি করে ক্লিপগুলো দিয়ে দিচ্ছি যেন এলোমেলো না হয়ে যায়। বাতাসেও শুকিয়ে যেতে পারে যদি বৃষ্টি নাও হয়, কিন্তু বাতাস তো বইছে, বাতাসে শুকিয়ে যাবে। কথাও যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কি করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই দেখো আমার ছেলে সুস্থ এখন, তবে খুবই দুর্বল, তো ওর খুব বেশি বেশি যত্ন নিতে হবে। গোসল করিয়ে দিয়েছি আমার বাবুটাকে, এখন আমার বাবুটাকে ঘুমাবো, ঘুম পাড়িয়ে দিব, একটু ডাবের পানি খাইয়ে দিয়েছি। তো এটাই নিচ্ছে শুধু মুখে, আর চেষ্টা করছি মাঝে মাঝে এটা ওটা একটু মুখে খাইয়ে দিতে। তো যাই হোক, তোমরা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা আর ভালোবাসা। তোমাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে। আমাদের ঈদ একদমই ভালো কাটেনি, তবে ঈদের দিন আমার ছেলে হেসেছিল, একটু ঘোরাঘুরি দৌড়াদৌড়ি খুশিতে নেচেছিল, এটাই আমাদের ঈদ হয়েছে। এটাতেই আমরা শান্তি, আমি এবং আমার হাজব্যান্ড খুবই খুশি হয়েছিলাম যে ঈদের দিন উঠেও হাঁটাচলা করেছে, ওই একটু কিছু মুখে দিয়েছে, খেয়েছে, হাঁটাহাঁটি করেছে, একটু কথা বলেছে, হেসেছে। তো এটা নিয়ে আমরা খুব আনন্দে ছিলাম। তো ঠিক আছে।